সে দুর্দিনে আপনারা আমার পাশে থাকবে, সুদিনেও চরিত্র হারাবে না। সেই নেতার আমাদের প্রয়োজন। প্রিয় কুড়াউড়ার এই সদর ইউনিয়নের কাউন্সিলর এবং ডেলিগেটস ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের হাতে কিন্তু এই কুড়াউড়ার সদর ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব কেন দিবে তা কিন্তু আপনারা ঠিক করে দিবেন। শুধুমাত্র এই কুড়াউড়া ইউনিয়ন না, যেহেতু এই কুড়াউড়ার প্রাণ এই সদর ইউনিয়ন, গোটা কুড়াউড়ায় যারা নেতৃত্ব দেবেন, কি নেতৃত্ব আসবে সেটা আপনারা ঠিক করে দিবেন। সেখানে আপনাদের করণীয় রয়েছে। আমরা প্রায়শই বিভিন্ন অঞ্চলে গেলে শুনি যে বহিরাগত মানুষজন বিএনপিতে প্রবেশ করতে চায়। আমরা শুনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে অনুপস্থিত ছিল, আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, তারা এখন নেতৃত্বে আসতে চায়। আমরা শুনি অনেক আওয়ামী লীগের অনুপ্রবেশকারী এখন নেতৃত্বে আসতে চায়। আপনারা আশঙ্কায় ভোগে যে এই নেতৃত্ব যদি এর হাতে চলে যায়, আপনারা নেতাদেরকে দায়ী করেন অনেক স্থানে, কিন্তু আজকে কিন্তু নেতৃত্ব আপনাদের উপরে। আপনারা যদি ভুল করেন, কোন নেতাদেরকে দায়ী করতে পারবেন না। এখানে বসে সামনে আপনারা নেতৃত্ব সেই ব্যক্তিকে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ভোট দিয়ে নেতৃত্বের আসনে বসাবেন। হয়তো বা এখানে সভাপতি ক্যান্ডিডেট তিনজনই হয়তো বা যোগ্য, সেক্রেটারি ক্যান্ডিডেট দুইজন হয়তো বা যোগ্য, সাংগঠনিক সম্পাদক দুইজন হয়তো বা যোগ্য। কিন্তু সেই যোগ্যতার মধ্যে আপনাদেরকে বাছাই করতে হবে কাকে বিগত সময়ে আপনারা আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে সাথে পেয়েছে। যখন আমার ভাইরা স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনার গুন্ডা বাহিনী করতে আহত হয়েছে, যখন নিহত হয়েছে, যখন জেলের অন্ধকার প্রবেশে চলে গিয়েছে, তখন কোন নেতাটি এই অঞ্চলে সেই সকল নেতা কর্মীর পাশে দাঁড়িয়েছেন? আপনাদেরকে বিবেচনা করতে হবে। সেই নেতা আমরা চাই না। সময়ের প্রয়োজন সে কেউ যদি টাকার বিনিময়ে ভোট কিনে অথবা কোন প্রভাবশালী ব্যক্তির প্রভাব পাঠিয়ে তার পকেটের মানুষকে নির্বাচিত করতে চান, তার বিরুদ্ধে আজকের এই কাউন্সিলর এবং ডেলিগেট ভাইরা আপনারা আপনাদের ভোট দান করবেন। এই ব্যাপারে আপনারা কি সবাই একমত? সবাই একমত? যেহেতু আপনারা হাত তুলে জানিয়ে দিয়েছেন আপনাদের পবিত্র আমানত সেই ব্যক্তির পক্ষে যাবে যেই ব্যক্তিটি বিগত 70 বছর আন্দোলন সংগ্রামের সামনে রেখে দাঁড়িয়েছিল অথবা আপনাদের পাশে ছিল, যেই ব্যক্তিটি শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের প্রশাসন অথবা তার গুন্ডা বাহিনী কর্তৃক আক্রমণের ভয়ে ভিতর হয়ে রাজপথে বন্দুক, পুলিশের বন্দুকের নয়ের সামনে দাঁড়িয়েছে বুক পেতে, সেই ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেতৃত্ব তার হাতে তুলে দেবেন। সাথে সাথে আপনাদেরকে এইটাও মনে রাখতে হবে, বুক পেতে তো দাঁড়ালাম, সংগ্রাম করলাম, কিন্তু 5 আগস্ট পর আমার চাহিদা বেড়ে গেল, আমি হাট দখল করতে নেমে গেলাম, আমি বাজার দখল করতে নেমে গেলাম, আমি টেম্পো স্ট্যান্ড দখল করতে নেমে গেলাম, অথবা বালু ইজারা নেওয়ার জন্য প্রভাব দেখাতে শুরু করলাম। আমাদের বিএনপির সেই সব নেতৃত্বের প্রয়োজন নেই। সুস্পষ্ট ভাষায় আমার বিএনপির সেই নেতার প্রয়োজন
আপনাদের আমার পাশে থাকবে, সুদিনেও চরিত্র হারাবে না। সেই নেতার আমাদের প্রয়োজন এখন, আমাদের সেই নেতার প্রয়োজন এখন যে আমার এই যে একটু আগে 31 দফা সংস্কার কর্মসূচি একটি লিফলেট আমার এক ভাই আমার হাতে উপহার তুলে দিয়ে গেল। সেই 31 দফার ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ দীর্ঘ প্রবাস থেকেও তিনি এই বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবেন, এই বাংলাদেশের রাজনীতিতে আগামীর পরে কিভাবে চলে নিয়ে যাবেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ কিভাবে গড়ে তুলবেন, একটি অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ কিভাবে জনগণকে উপহার দেবে, যে বাংলাদেশটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যে বাংলাদেশ দেশের স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলন করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছিলেন, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন।